আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রীতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের একবারে এই যে 17 পৃষ্ঠা থেকে তুলে ধরছি। তোমরা যেহেতু অনেকে কমেন্ট করেছো ধারাবাহিকভাবে ক্লাস চাই, শিওর অবশ্যই তোমাদের এই কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। সো আজকে 17 পৃষ্ঠা তোমরা এই যে এখানে লক্ষ্য করছো কি বিষয়গুলো একটু জেনে নাও। নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। অবশ্যই এখানে লক্ষ্য করছো 1 নম্বর 14, 14-র পরে আছে 18, 18-র পরে 22। তো 14 আর 18-র পার্থক্য কত? 14, 15, 16, 17, 18, 4, 18 আর 4 22। তার মানে এখানে এই যে এখানে একটা করে দেওয়া আছে যে 4 হচ্ছে তোমার পার্থক্য, মানে নিয়মটা প্রতি ঘরে 4 4 করে বৃদ্ধি পেয়েছে। বলেছে খুঁজে বের করো এবং খালি ঘর পূরণ করো। তার মানে এখানে 22-এর সাথে এই 22-এর সাথে যদি 4 যোগ করো তাহলে 22, 23, 24, 25, 26। এখানে 26 লিখবে, 26, 27, 28, 29, 30, এখানে 30, এখানে 34। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে কি হচ্ছে লক্ষ্য করো। এবারে 2 নম্বরটা, 2 নম্বর কি বলেছে? 28, 28-এর পর 26, 26-এর পর 24। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 2 করে কমছে। তার মানে এখানে লিখতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে 2। ঠিক আছে, বিয়োগ চিহ্ন দিয়ে 2 লিখতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 2 করে বিয়োগ হচ্ছে। তার মানে 24-এর 2 কম হলে 22, 22-এর 2 কম 20, তারপর হবে 18। ক্লিয়ার? ওকে, খুব সহজ। এবার আমি দেখো পরের অংশে চলে যাচ্ছি। নম্বর 3, 65। 65-র পর দেখো ফাঁকা ঘর। তুমি এখানে কিছুই বুঝতে পারবে না, কিন্তু বিষয়টা হলো আমি এর আগের ক্লাসেও বলেছি কিন্তু যে যেখানে পরপর দুটি সংখ্যা আছে সেটা দেখে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। এখানে পরপর দুটি সংখ্যা আছে 75, 80। সো 75-এর পর আছে 80। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে 75-এর পরে মানে ডানে আছে, ডান দিকে চলমান। যেহেতু এই দিকে চলমান এবং বাড়ছে, সো এদিকে বাড়তেই থাকবে, তাই না? কত করে বাড়তে থাকবে? 5 করে, কারণ 75-এর পরে 80 আছে, তার মানে 5 করে বৃদ্ধি হয়েছে। তার মানে 75, 80, এটা হবে 85, এখানে হবে 90, আর এখানে যোগ 5 লিখতে হবে। ঠিক আছে, ওকে। এবারে চলে যাই 4 নম্বরে 36। ও আরেকটা, হ্যাঁ, এটা কত হবে? এটা হচ্ছে 70, কারণ এখানে আছে 65, এখানে হবে 70। ওকে। আচ্ছা, এবারে 4 নম্বর 36, 36-এর পর 30, 30-এর পর 24। এখানে দেখো 6 করে কমছে। 36-এর পর 30, তার মানে 6 কমেছে। 30-এর পর 24, মানে 6 কমেছে। সো এখানে +6 লিখতে হবে। ওকে। আর 24-এর 6 করে কমছে, মানে 24-এর 6 কমলে এখানে হবে 18। 18 থেকে 6 বাদ দিলে হবে 12। 12 থেকে 6 বাদ দিলে হবে এখানে হবে 6। ক্লিয়ার? ওকে। এবারে 5 নম্বরটা দেখো 77, তারপর 66, তারপর 65। এখানে কত করে কমছে? 77 থেকে দেখো তুমি যদি 11 ঘরের নামটা পড়ে থাকো তাহলে 7 11 77, 6 11 66, 5 11 55, তাই না? আচ্ছা, ওকে। তোমরা হাঁ হু ধরতে পারো তাহলে স্টুডেন্ট আছে কি? রিক বুঝেছো? জি স্যার। আচ্ছা, 7। জি স্যার। আমার এখানে কিছু স্টুডেন্ট আছে আমার ক্লাসে, তো সরাসরিভাবে বোঝাচ্ছি এবং ক্লাস নিচ্ছি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। আমার অফলাইনের কিছু সরাসরি স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে কথা বললাম এবং আস্তে করে তাদের অনুমতি দিলাম যে তোমরাও হাঁ হু ধরতে পারো, তাই তারাও কিন্তু পারছে। তাহলে আমি রিককেই প্রশ্ন করব যে এখানে 77, এখানে 66, 11 করে কমছে। এখানে 5, 5 11 55। তাহলে যেহেতু 5 11 55, আবার যদি 11 কমে তাহলে এখানে কত হচ্ছে? 44, তাই না? 44। আর এখানে কত হচ্ছে? 7। এখানে কত হচ্ছে? 33। 3 11 33। আর এরপরে হচ্ছে 22। ইয়েস, থ্যাংক ইউ। দেখছো শিক্ষার্থী বন্ধুরা যারা অনলাইনে দেখছো, আমার স্টুডেন্টরা কিন্তু বুঝতে পেরেছে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। ওকে।
আমরা নেক্সট চলে যাই। নেক্সট কি বলেছে, এখানে তেমন কিছু নাই। এখানে একটা কথা বলেছে, দেখো এখানে লক্ষ্য করো, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। প্রতিটি নিয়মের জন্য, অর্থাৎ এখানে আছে +6, তার মানে তোমাকে +6 মানে প্রত্যেকবার 6 করে বৃদ্ধি হতে হবে। এখন তুমি যত থেকেই শুরু করো, তুমি যদি 1 থেকেও শুরু করো, 1-এর পর দিতে হবে 7, 7-এর পর 6 ঘর বৃদ্ধি পরে মানে 13, 13-এর পরে 6 ঘর বৃদ্ধি মানে 19, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে বাইরে দিয়ে মাইকিং যাচ্ছে, সো একটু সাউন্ড আসতে পারে এই টাইমে। এর পরবর্তীতে +3 আছে, তার মানে তুমি যদি 3 করে বৃদ্ধি করো তাহলেই হবে 1, 1-এর সাথে 3 যোগ করো 4, 4-এর সাথে 3 যোগ করো 7, তাই না? 7-এর সাথে 4 যোগ করো তাহলে কি 7 4 11, এইভাবে। 7 বুঝতে পেরেছো? ওকে, এরপরে কি কি বলছে, গ নম্বরে বলছে -3, তার মানে -3। তো 3 বিয়োগ হলে 3 যদি, এখানে আসো রিক, এখানে বলেছে 3, এখানে কি 3 বিয়োগ, 3 বিয়োগ, আচ্ছা 3 যদি বিয়োগ হয় তার মানে প্রত্যেকবার 3 করে বৃদ্ধি কমছে, তাই না? রিক বুঝতে পারছো? সাপোজ যেহেতু 3 করে কমছে, একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে আমি যদি এই মনে করো সহজ অপশন দিই, 12 থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে 12-এর পরে 3 কমবে, তাহলে সেটা কত হচ্ছে? তাহলে 9, 9, 9-এর পরে আবার 3 কমবে, তাহলে হচ্ছে 6, 6, 6-এর পরে আবারও 3 কমছে, 3, তার মানে 3 3 করে কমলো। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এবারে 4, এখানে -4, -4 মানে কি 4 4 করে কমতে হবে। তো আমরা সহজ হিসাবটা শুরু করব। যেমন আমরা সহজভাবে নিব, মনে করো আমি 20 থেকে শুরু করেছি, তাহলে 20 থেকে 4 যদি কমে যায় তাহলে হবে কত? 16, 16 থেকে 4 আবার যদি কমে যায় 12, থ্যাংক ইউ। 12 থেকে যদি 4 কমে যায় তাহলে হবে 8। কি বুঝতে পেরেছো? এবার আমরা এখানে বলছিল কি, হ্যাঁ শিক্ষার্থীর বন্ধুরা দেখো, যারা অনলাইনে দেখছো এই মুহূর্তে, আমার স্টুডেন্টরা কিন্তু পারলো, আশা করছি তোমরাও পেরে গেছো। এখানে বলেছে প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। সো আমরা আলোচনা করব এইভাবে, কে কোনটা পারে। এইবারে আমরা দেখব, নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসি। এখানে কি বলেছে লক্ষ্য করো, যে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি। মানে এখানে যে বিষয়গুলো আছে এটা এখন সাজাতে হবে সামনে, আর আমার নিয়মটি হচ্ছে পিছনে। পিছনে বলছে আমার নিয়মটি, মানে +3 3 করে পিছনে। তো পিছনে আসলে +3 3 করে তো ওরকম করে কেমন করে হয়? এটা যেহেতু পিছন দিকে যেতে হবে, আর এখানে বলেছে কি সামনে, দেখো 15 আর 3 18, 18 আর 3 21, 21 আর 3 24, তাই না? 24 আর 3 27, 27 আর 3 30, এর সামনের দিকে যাচ্ছে। তো এখানে +3 করে কি করে হয়? আসলে কিছুই না, এটা হবে এরকম। আমি এখানে কিছু লিখে বুঝিয়ে দিচ্ছি শিক্ষার্থীর বন্ধুরা, একটু ওয়েট করো। মনে করো যে 3 3 করে প্লাস কখন হচ্ছে দেখো, মনে করো আমি একবার শেষ ফিনিশিংয়ে দিয়েছি, সেটা কি, মনে করো শেষে দিয়েছি আমি 2, তারপরে আগের ঘরে দিলাম এবার আমি 5, ঠিক আছে? তাহলে এখানে 2, দেখো পিছনে আসতেছে, এখানে 2, এখানে 2, 2-এর সাথে যদি 3 যোগ করো তাহলে হবে 5, যেহেতু পিছনে বলেছে। এবার 5-এর সাথে যদি 3 যোগ করো, 5 3 8, 8-এর সাথে যদি 3 যোগ করো, 8 3 11, এই যে, তাহলে পিছনে আর যোগ হচ্ছে না আস্তে আস্তে। তার মানে প্রথমে আমি এই দুইটা প্যাটার্ন আগে তৈরি করে নিলাম, তারপরে এখান থেকে বুঝলাম আমি 3 3 করে বামের দিকে আসছে বা পিছনের দিকে আসছে, সেটা যোগ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এবারে আমরা পরে দেখি, পরের পৃষ্ঠা চলে যাই। আমরা এই পৃষ্ঠাটা একটু শিখে নেব। এখানে কতগুলো এই যে আছে, টাইলস আছে, যেটাই বলো বক্স, এগুলো আসলে তেমন কিছু না,
এগুলো আমরা পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বক্সে কতগুলো 10,000 বা 1,000 আছে, তার মানে এই যে বক্সটা তোমরা লক্ষ্য করছো, এই যে এগুলোর মধ্যে কতটি 1,000 কতটি 100 এগুলা বের করতে হবে। জাস্ট এগুলো আমরা পারবো। এবারে অঙ্কে লিখি, বাস এই অঙ্ক লিখিটা এক পলকে এক ঝলকে শিখে নেব। 30,605। তো 30,605 এটা করতে হলে আমাদের হাজারের ঘরে 4টি কি দিতে হবে? বিন্দু। 4টে বিন্দু দিলাম, তার মানে এটা এখন 30,000 বলেছে, তো হাজারের ঘরে 30, কিন্তু বিষয়টা হলো হাজারের ঘরে যদি 30 লিখতে চাই, শর্ত অনুযায়ী এই 30টা তো আর এই একটা বিন্দুতে বসতে পারে না, তাই না? কেননা এক বিন্দু শুধু একটা অঙ্কের জন্যই। তাহলে আমরা কি করব? এই 30-এর শূন্যটা এইখানে বসাবো, অর্থাৎ এই বিন্দুতে 30-এর শূন্যটা এই বিন্দুতে বসাবো, আর 3টা এই পাশে রেখে দেব। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে এখানে যা বলেছে, কত বলেছিল আমরা একটু দেখে নিই। এখানে কত বলেছিল? 30,605, তারপরে 605 বসিয়ে দিবে। আশা করছি এটা পারবে। তারপরে আমরা একটু দেখি এখানে কি বলেছে, এই পাশে একটু আমি সরিয়ে নিই, তাহলে লিখতে ভালো হবে, নিচে লিখতে পারবো আমি। এখানে বলেছে 87,007, তার মানে হাজারের ঘরে 87 হবে, আর এখানে 87, তাই না? 8 হবে, তো 87,007, বাস হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 2 নম্বরটা আমি সারা পড়েছি, দেখো 57,563, এটাও পারবে ঠিক একই নিয়মে। এবার 4 নম্বরটা তোমরা কিভাবে করবে? বলেছে 8টি 10,000, তার মানে কত হাজার? 80,000। থ্যাংক ইউ। তাহলে তোমরা কি করবে? রাফে কোথাও আগে 80,000 এভাবে লিখে নেবে, ঠিক আছে? তার বলছে 4টি 1,000, তারপর এর নিচে আবার 4টি 1,000 মানে কত? 4,000 লিখে যোগ করলে হয়ে যাবে। যোগ করে এখানে যে ফলাফলটা বের করবে সেটাই 4 নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? অনুরূপভাবে 5 নম্বরটা 8টি 10,000, 8টি 10,000 মানে কি? 80,000, তাহলে 80,000 আবারও লিখবে আমরা, ঠিক আছে? তারপর 9টি 1,000 মানে কি? 9,000, 9,000। তারপর 9টি 1, তার মানে 9। এখন আমরা যোগ করে দেব, তাহলে এটা হবে 9, আর এটা 0, এটা 0, এটা হচ্ছে যে 9, আর এটা হচ্ছে 8। ক্লিয়ার? এখন এই সংখ্যাটাই আমরা এটা এখানে তুলে দেব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে কমা ব্যবহার না দিলেও হবে, সমস্যা নেই। এরপরে দেখো 6 নম্বরটা 9টি 10,000 মানে কি? মানে 90,000। 9টি 10,000 মানে 90,000, আর 9টি 1,000 মানে কত? 9,000। এই যে 9,000 লিখলাম। তারপর 9টি 100 মানে 900, তার মানে এখান থেকে এবার 900। তারপর 9টি 10 মানে 90, বাহ 90। তারপর 9টি 1 মানে 9। এই সবগুলো যোগ করে দেখো, এই সোজা হবে 9, এই দিক সোজা এখানেও 9, এখানেও 9, এখানেও 9, এখানেও 9 হবে। তার মানে 9, 9, 9, 9, 9, সবটাতে 9, তার মানে 99,999 অ্যান্সার হবে। যেহেতু আমি স্ক্রিনেই তোমাদের আজকে বুঝিয়ে নিলাম, সো আশা করি বুঝতে পেরেছো, খুব একটা কঠিন মনে না। আর এই কঠিন নয় জন্য আমি কিন্তু আজকে বোর্ডে তোমাদেরকে দেখালাম শিক্ষার্থী বন্ধুরা, যেটা অবশ্যই একটু বেশি কঠিন মনে হবে, হ্যাঁ এটা অবশ্যই আমি বোর্ডে দেখানোর চেষ্টা করব। আর দুটি আছে এই পৃষ্ঠা, তাহলে আমি শেষ করে দিই। এটা কিন্তু রিকদের মনে হয় করাইছিলাম না, রিক এই নিচেরগুলো কি করাইছিলাম তোমাদের? আর নিচে না সবই করাইছি না? ও আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী ধাপ থেকে আমরা শুরু করব, অর্থাৎ 17-18 আজকে হয়ে গেল, 19 পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শুরু করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।